2টা 20 নাগাদ আপনার নিচে হইচই শুরু হয়েছে। হইচই শুরু হওয়ার পরে যে এত রাতে এত ছিল হইচই কেন, পরে আমি জানালা খুলে দেখলাম যে নিচে, পরে জানালা খোলার সাথে সাথে দেখলাম কালো ধোঁয়া বের হচ্ছে নিচ থেকে। পরে ওনারা বলতেছে দাদা, আমি দাদা কি হয়েছে, কয় আগুন লেগেছে তোমাদের হোটেলে। পরে সাথে সাথে আবার আমি হোটেলের স্টাফদের ডাকলাম, ডাকার পরে ওনারা দরজা খোলার পরে প্রচন্ড কালো ধোঁয়া আসছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিচে যাওয়া যাচ্ছে না। এরকম আপনার ফায়ার সার্ভিসের তাদের কোনো এরকম কোনো ব্যবস্থা নাই। পরে ছাদের উপরে চলে গেলাম, একটা সিঁড়ি আছে ছাদের উপরে যাওয়ার। আমরা যারা 4th ফ্লোরে মানে 5 তলায় যারা আছি তারা ছাদে চলে গেছে, 15-20 জন যারা আছে আপনার। মূলত 3 তলায় আগুনটা লেগেছে। 3 তলায় আগুনটা আপনারা লেগেছে। ছিলেন 5 তলা। তাহলে আপনারা সবাই সেফ, 4 তলারও সেফ। 3 তলায় তারাই মারা গেছে এবং আপনার ইয়ে হয়েছে, যারা আহত হয়েছে। আপনি যে ভাইকে যে ডাক্তারের মানে চিকিৎসা কি হয়ে গেছে না করবেন? না, আরো করবো আর কি। আরো করবেন। জি জি। কলকাতা কোথায় এসেছিলেন চিকিৎসা করতে? আর.এন. ঠাকুর আর কি, মুকুন্দপুরে। জি জি। তারপরে এখনো তো মানে আতঙ্ক তো এখনো কাটেনি। এখনো আতঙ্কের মধ্যে আছি আমি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে বেঁচে আছি, যে বাঁচবো, যে মানে আপনার শ্বাস নিতে পারছে। আমি মনে হয় আর 1 মিনিট বা 30 সেকেন্ড যদি থাকতাম মারা যেতাম, এরকম পরিস্থিতি। আপনার কিছু দেখা যায় না, মোবাইলের লাইট দিয়ে পরে দেখতে পাচ্ছি না, সিঁড়িটা খালি কোনো মতে সবার পরে বলছি সবার লাইট ধরান। লাইট ধরার পরে আমি খালি যে আমার এই গেঞ্জিটা ছিল, এই গেঞ্জিটা খালি আর কি নাকে দিয়ে পরে খালি উপরে উঠলাম। এইরকম কোনো কিছুই নাই এই হোটেলে। সেফটি সিকিউরিটি এরকম কিছুই নাই, এরকম কিছু পাই নাই, বা তারা এরকম কোনো ব্যবস্থা করে নাই। আগুন লাগার পরে এরকম কোনো ব্যবস্থা তারা করে নাই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশের ঢাকা পাশে গাজীপুর আপনার।